নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানি স্বাগত। তো এখানে একাধিক ডিস্ট্রিক্ট ওয়াইজ অবশেষে জারি হলো তোমাদের পৌরসভার রিক্রুটমেন্ট। পৌরসভার শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে একাধিক ডিস্ট্রিক্ট রয়েছে। তো এখানে আমি যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম বলবো সেই সমস্ত ডিস্ট্রিক্ট ছাড়া বাকি যদি তোমরা সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 23 জেলা থেকেই প্রার্থীরা, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। এবং এখানকার সব থেকে ভালো বিষয় হলো শুধুমাত্র তোমাদের লাগছে মাধ্যমিক পাস, আর সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি তুমি মিনিমাম মাধ্যমিক পাসটুকু করে থাকো, সাথে যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাকে একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমাদের পোস্ট সংক্রান্ত এবং যাবতীয় যা কিছু সিলেকশন প্রসেস সম্পূর্ণ A to Z আলোচনা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি করব শেয়ার। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশনটা এখানে 20 তারিখে বেরিয়েছে, মে মাসের 20 তারিখে, মানে বুঝতেই পারছো একদম নতুন এবং রিসেন্ট একটি নোটিফিকেশন। আর দেখো এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে। এই মেমো নাম্বার দিয়েও যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো আশা করি এটুকুটা ক্লিয়ার হয়েছে। তো এখানে পরিষ্কার বলা রয়েছে যে উইলিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। প্রেসক্রাইব একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে থ্রু অনলাইন পোর্টাল অনলি। অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাকে একটি প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তার জন্য তোমাকে https://sw.wb.government.in অথবা আরেকটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা 21 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড কিংবা বাই পোস্ট অথবা থ্রু মেল এগুলোর মাধ্যমে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তাহলে কিভাবে অ্যাপ্লিকেশন হবে? এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং এই পোর্টালটা তোমাদের ক্লোজ হয়ে যাবে 11 তারিখে, জুনের 11 তারিখে অ্যাপ্লিকেশনের করার যে ওয়েবসাইটের যে পোর্টালটি সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তাই বিকেল 5টা পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে, তার মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং পরিষ্কার বলা রয়েছে যার ডিসিশন অফ সিলেকশন কমিটি রিগার্ডিং অল ম্যাটার্স, সমস্ত সিলেকশন প্রসেস রিলেটেড সমস্ত কিছু কমিটির ওপর রয়েছে এবং তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণযোগ্য হবে। বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, তো তার মধ্যে তোমাদের এখানে আমি দেখাতে চাই যে কোন কোন ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। রয়েছে মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নর্থ 24 পরগনা। এবং আরো যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কালিম্পং, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর। তাহলে পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা তোমাদের ডিস্ট্রিক্টের নাম রয়েছে। কম বেশি প্রচুর ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং আরেকটি পোস্ট এক্ষেত্রে তোমাদের শিলিগুড়ি রিজিয়ন, দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর। তো এতগুলো কিন্তু ডিস্ট্রিক্টের নাম তোমাদের লিস্টে দেওয়া রয়েছে।
এবার তোমরা এই সমস্ত ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরাও যদি চায় আবেদন করতে পারবে, চাইলে অন্য ডিস্ট্রিক্টের যে ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো পোস্টে তোমাদের চেয়ারপারসন মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন হিসেবে নিয়োগ হচ্ছে, কোথাও আবার তোমাদের সোশ্যাল ওয়ার্কার মেম্বার এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কোথাও আবার তোমাদের মেম্বার চাইল্ড ওয়েলফেয়ার এই পোস্টে নিয়োগ হচ্ছে। তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে। এবার সরাসরি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে গিয়ে। তো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটির জন্য তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোন থেকেও করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। ফার্স্ট অফ অল তোমাদেরকে মেনশন করতে হবে যে তোমরা তোমাদের নাম, যেটা তোমাদের অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমাদের যা নাম ছিল সেই নামটাই রয়েছে কিনা। তারপর তোমাদের মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। মেল আইডির ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড মেল আইডি তোমাদেরকে দিতে হবে, যাতে করে ফোন নাম্বার বা মেলের মাধ্যমে যা যা ইনফরমেশন তোমাদের আসবে তোমরা যাতে সময় মতো সেটা পেতে পারো। প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, দ্যাট মিনস প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি। এমন অনেক পার্সেন্ট রয়েছে যাদের প্যান কার্ড থাকে না, এক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাই অবশ্যই প্যান কার্ড তোমাদের থাকতে হবে। এখানে প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেবে ঠিকঠাক ভাবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো এখানে ডেট অফ বার্থটা সেটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই এখানে বসাতে হবে। এবার তোমার এখানে স্টেটটা অবশ্যই চুজ করে নেবে, যেটা তোমার থাকবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেবে। দেখো আমি সেই মতো ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিলাম। তারপরে তুমি কোন ডিস্ট্রিক্টের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেই ডিস্ট্রিক্টের নামগুলো এখান থেকে বসিয়ে দেবে। এখানে তোমরা সমস্ত ডিস্ট্রিক্টেরই নাম পাবে, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে কিন্তু সেই 23 জেলার নামই রয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের ধরো এভাবে ডিস্ট্রিক্টটাকে চুজ করে নিতে হবে। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের বলে রাখি, যে পোস্টগুলো বললাম সেগুলোতে কোনোটা লাগবে মাধ্যমিক পাস, আবার কোনোটা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। তো সেই অনুযায়ী তোমাদেরকে এখানে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন গুলো দিয়ে দেবে। এবার এক্সপিরিয়েন্সটা থাকাটা ম্যান্ডেটরি নয়, থাকলেও কোনো সমস্যা নেই, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার তুমি কোন স্টেটের রেসিডেন্স সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হতে হবে, এবং রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের তুমি বাসিন্দা সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে। সমস্ত জেলার নামই তুমি পেয়ে যাবে। এখানে একটা রিজিউম আপলোড করতে হবে, যেখানে তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস থাকবে, যেমন ধরো নাম, ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স, জেন্ডার, যা কিছু হয়, ন্যাশনালিটি। তো এই সমস্ত ডিটেলস গুলো তোমাকে দিতে হবে। দিয়ে সেটা তোমাদের পিডিএফ ডক অথবা ডক্সে এই ফরম্যাটে আপলোড করতে হবে। আর অবশ্যই 1024 কেবির মধ্যে হতে হবে। এবার তোমাকে একটা রিজিউম আপলোড করতে হবে, যেখানে তোমার সমস্ত রকম ইনফরমেশন গুলো থাকবে, তোমার নাম, ঠিকানা, কোয়ালিফিকেশন, এজ, জেন্ডার, যা কিছু ডিটেলস হয় সেগুলো তোমাকে আপলোড করতে হবে পিডিএফ ডক অথবা ডক্সে, এবং অবশ্যই সেটা 1024 কেবির মধ্যে হবে। তো এইভাবে যেমন ভাবে বললাম অ্যাপ্লিকেশন ফর্মটি তেমন ভাবেই পূরণ করার চেষ্টা করবে। এবং এখানে দেখো মেল না ফিমেল সেটা তুমি চুজ করবে, এখানে ক্যাপচা দেবে, দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর রিজিউমের মধ্যে তোমার সমস্ত রকম ডিটেলস গুলো দিয়ে দেবে যা কিছু রয়েছে। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেকোরেটর অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং এর পক্ষ থেকে করা হচ্ছে, যেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা দেখতে পেলে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং দেওয়া হচ্ছে, নিজ নিজ ডিস্ট্রিক্টেই তোমরা পোস্টিং পাবে। তো যারা এখানে নিজেদের জেলার নাম পেলে না তারা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই সমস্ত জেলার আরো যা ইনফরমেশন রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এখানকার যে সিলেকশন প্রসেস, তো কোনো রকমের কিন্তু রিটেন টেস্ট হবে না,
সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং সেই ওয়াক ইন ইন্টারভিউটা শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তাদেরকেই ডাকা হবে, তাদেরকেই এখানে ডেকে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। তাই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা নিজেদের মানে যেই নাম্বার দিয়ে বা মেল আইডিটা তোমরা দিলে সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তবুও এদের অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ভিজিট করবে। যদি তোমাদের বাকি সিলেকশন প্রসেসে কোনো রকম নোটিশ যদি প্রকাশ হয় তাহলে তোমরা জানতে পারবে। আর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বারবার বলে রাখি, তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলোকে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যালাউ করবে, নইলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি পার্টিসিপেট করতে পারবে না। আর অফিসিয়াল ওয়েবসাইটটা নোট ডাউন করে নাও, এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবে, অফলাইনে কিন্তু কোনো রকম ফরম্যাট দিলে হবে না। তো লাস্ট ডেট পেরোনোর আগে সমস্তটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। 11 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এখনো তোমাদের হাতে সময় রয়েছে। অ্যাপ্লিকেশন করতে তো তোমাদের কোনো রকমের ফিসও দিতে হচ্ছে না। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।